ঢাকার সকাল এখন আর শুধু হর্ন আর তাড়াহুড়ার শব্দে শুরু হয় না। ভোরের আলো ফুটতেই কোথাও ট্রেডমিলের শব্দ, কোথাও রমনা পার্কের দৌড়ের ছন্দ, কোথাও আবার ব্যাডমিন্টনের শাটলের টোকা। একসময় যে শহর শরীরচর্চাকে সময়ের অপচয় ভাবত, সেই শহরটাই ধীরে ধীরে নতুন এক অভ্যাসে ঢুকে পড়েছে, ফিট থাকার অভ্যাস। জিম করে যে ওয়েট লস করার বিষয়টা, আমি এই বিষয়টা মাথায় রাখি না। আমি জাস্ট ভালো লাগার মন ভালো থাকে সেটা একটা বিষয়, এরপর সুস্থ থাকা যায় সেটা আরেকটা বিষয়। জিম আমাকে অনেক কিছু শিখিয়েছে, এর মধ্যে সোশ্যালাইজিংটা অনেক বড় একটা জিনিস। আমি খুবই ইন্ট্রোভার্টেড একটা ছেলে ছিলাম, সো কিন্তু জিমে আসার পর, জিম কালচারে অভ্যস্ত হয়ে যাওয়ার পর আই এম মোর কনফিডেন্ট। এক দশক আগেও জিমে যাই বলা মানে ছিল প্রশ্নের মুখে পড়া, বিশেষ করে নারীদের জন্য বিষয়টা ছিল আরও কঠিন। কিন্তু গত 5 থেকে 10 বছর সেই দৃশ্যটা নাটকীয়ভাবে বদলে গেছে। এখন প্রতিটি এলাকায় গড়ে উঠছে আধুনিক জিমন্যাসিয়াম। মানুষ এখন বেশি স্বাস্থ্য সচেতন, সেই হিসেবে দেখা গেছে যে তারা জিমের প্রতি বেশি ঝুঁকতেছে। অ্যান্ড টু বি অনেস্ট, আগের থেকে এখন ঢাকা শহরে খেলাধুলার মাঠও কম, তো দেখা যায় যে মানুষের হেলদি ওয়ে খোঁজার জন্য দে অ্যাকচুয়ালি প্রেফার জিম। আমাদের বডিতে যে মাসলস থাকে বা থাকে, দেখা যায় যে একটা সার্টেন টাইম পরে, সে ফর এক্সাম্পল 60 পরে অনেক মানুষ অনেক বেশি ভোগে। যারা জিম রেগুলার করে তারা কিন্তু অনেক কম ভোগে এই জিনিসটাতে আর কি। তো আপনি মাসল ট্রেনিং এই জন্য করবেন যাতে পরবর্তীতে যখন বয়স হয় তখন আপনি লেস মাসল আর কি হারান আর কি। ফিটনেসের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। 15 বছরের কিশোর থেকে 60 বছরের মানুষ সবাই একসাথে ঘাম ঝরাচ্ছে জিমে। এই বদলের সাক্ষী অমৃতা। কর্পোরেট চাকরি, লম্বা অফিস আওয়ার, ডেডলাইন সবকিছুর মাঝেই প্রতিদিন জিমে আসেন তিনি। ম্যারাথন রানার হিসেবেও পরিচিত। মেন্টালি ইট চেঞ্জড মি ড্রাস্টিক্যালি, ফিজিক্যালিও অবশ্যই। কারণ ফিজিক্যালি আমি যখন ওয়ার্কআউট করছি বা জিম করছি তখন আমার আলাদা রকমের একটা স্টেমিনা থাকে, আমার কাজের প্রতি ডেডিকেশন বেড়ে যায়। শান্তিনগরের এই ব্যস্ত জিমে সকাল থেকেই প্রচণ্ড ভিড়। চারপাশে ওয়েট তুলছে মানুষ, ট্রেনারের নির্দেশে কেউ দৌড়াচ্ছে, কেউ স্ট্রেচিং করছে। এই কোলাহলের মাঝেই কথা হলো ম্যানেজিং ডিরেক্টর ও জাতীয় পর্যায়ের অ্যাথলেট রবিউলের সাথে। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেমন আপনার ধরেন গুলশান, বনানী, পরে হচ্ছে খিলগাঁও, বেলি রোড, শান্তিনগর। সো লট অফ চ্যালেঞ্জ, রাইট? আপনার রেন্ট বলেন, এই জায়গা অনেক এক্সপেন্সিভ। একটা ভালো জিম দিতে গেলে একটা 7 to 10,000 স্কোয়ার ফিট আপনার জিম আর কি একটা প্লেস দরকার হয়, যে জায়গায় একটা ভালো সেট আপ করা যায়। সো এর কম হলে একটু টাফ হয়ে যায়। আর রেন্ট অ্যান্ড সব কিছু মিলে আমাদের ইকুইপমেন্ট যখন চায়না থেকে ইম্পোর্ট করি তখন হচ্ছে 30 থেকে 60% হচ্ছে ডলারের অনুযায়ী ট্যাক্স করা লাগে। এটাও একটা চ্যালেঞ্জিংয়ের বিষয়। ওভারঅল আমাদের কস্টিং বা ইনভেস্টমেন্ট অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। সো এটা হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিংয়ের একটা বিষয়। বর্তমানে ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানুষকে নতুন লাইফস্টাইল দেখাচ্ছে। অমৃতার মতো ফ্যাশন ও ফিটনেস মডেল সুমাইয়া আক্তার সুমি দেখছেন বদলের আরেক দিক। সেখানে সোশ্যাল মিডিয়ার প্রভাব বিস্তার। সাথে মিস্টার বাংলাদেশ আহমেদ সানিও বললেন অনেকটা একই ধরনের কথা। এখন কেউ একটু ওয়ার্কআউট করতেছে, দে প্রেফার যে একটু শ্যুট করে বা একটা রিলস ক্রিয়েট করে একটা ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রোফাইলে এই জিনিসটা দিয়ে নিজেদেরকে বোঝানো যে দে আর অ্যাকচুয়ালি ডুইং সামথিং ফর দেয়ার হেলথ। সো ট্রেন্ড যদি আমি বলি, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা সবচেয়ে বেশি এখন। জিমের যে কালচারটা, এটা আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় এখন যেটা আছে, আজ থেকে 3 বছর বা 4 বছর 5 বছর পরে আরও বেশি বাড়বে। মানুষ কিন্তু আগে থেকে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, মানুষের হ্যাবিট চেঞ্জ হচ্ছে। সো কিছু একটা পার্টিকুলার গ্রুপ আছে, এটা ছোট একটা গ্রুপ না, অনেক বড় একটা গ্রুপ আছে যারা কিনা জিমের এই কালচারটাকে খুব ভালোভাবে ওয়েলকাম করছে এবং ইন ফিউচারে আরও ভালোভাবে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে। ইনস্টাগ্রামে ইনথুজিয়াস্টিক লোকজনের ভিডিও অনেকই আসে, তো ওদের দেখে দেখে অনেক মানুষ প্রভাবিত হয়, তো যার ফলে ওরা আমাদের বয়সী যারা আমরা বেশি মোটিভেটেড হই। তবে ফিটনেস মানে শুধু বদ্ধ ঘরের জিম নয়। ভোরের রমনা পার্ক যেন এই শহরের সবচেয়ে বড় ওপেন এয়ার জিম। শিশুরা দৌড়াচ্ছে, বৃদ্ধরা হাঁটছেন, কোথাও ফুটবল, কোথাও ব্যাডমিন্টন। এই ভিড়ের মধ্যেই হাঁটছেন 72 বছরের ডাক্তার আজহারুল ইসলাম। কথায় আছে, সুস্থ দেহ সুস্থ মন, ভালো থাকো সর্বক্ষণ। আমি যদি ঘরে শুয়ে থাকি অসুস্থ থাকবো। আমাকে শরীর নাড়াচাড়া করতে হবে, ব্যায়াম করতে হবে। মানুষের এই খেলাটা প্রয়োজন, এবং সকালবেলা এসে এই খেলাটা যদি একটু খেলে মানুষ একটু দৌড়াদৌড়ি করে তাহলে তার বডি ফিটটা ঠিক মতো থাকে। আগে ফিটনেস নিয়ে ভুল ধারণা ছিল, এখন মানুষ বুঝছে, শিখছে। সোশ্যাল মিডিয়াও এখানে বড় ভূমিকা রাখছে।
সব গল্প মিলিয়ে এখানে ছবি স্পষ্ট। ঢাকায় ফিটনেস আর বিলাসিতা নয়, জিমের ভেতরের ঘাম আর রমনার সকালের শিশির একই সাথে বলছে শহর বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে। আর এই বদলের কেন্দ্র আছে একটাই সহজ বিশ্বাস, ফিট থাকা মানেই ভালো থাকা।